চোখ রাখছি একেবি টিভির দিনের খবরে। রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরো সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচির নতুন পর্বের সূচনা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বুধবার আগরতলার টিআইএফটির কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন। ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচির নতুন পর্বের সূচনা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিনের পর্বে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে ধলাই জেলার ৩৫ জন এবং আগরতলার ২ জন নাগরিকের অভিযোগ শোনেন। অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তের মানুষের কাছে সরকারকে আরো সহজলভ্য করে তুলতেই এই জনসম্পর্ক কর্মসূচিতে ভার্চুয়াল অংশগ্রহণের ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে বিভিন্ন জেলার বাসিন্দারা আগরতলায় না এসেও সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সমস্যা, অভিযোগ ও উদ্বেগের কথা তুলে ধরতে পারবেন। তিনি আরো বলেন, এই উদ্যোগ রাজ্যে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। মানুষের সমস্যা দ্রুত সমাধানের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ.বি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ডিস্ট্রিক্ট ওয়াইজও মুখ্যমন্ত্রী সমীপেশুটা কেন স্টার্ট করা হবে না? আপনারা সবাই জানেন যে আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে। তো এই প্রয়োগ আমরা মনে করলাম যে এটা করলে খুব ভালো হবে এবং ইচ্ছে ছিল বা আমার সাজেশন ছিল যে ওখানকার যে প্রতিটা ডিস্ট্রিক্টের যে ডিএম সাহেব রয়েছেন বা সিএমও বা আদার এসডিএমও বা ওখানকার যারা ডাক্তারবাবু থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টের সবাই থাকবে এখানে যেরকম থাকে ওখানে থাকবে। আজকে এটা শুরু হলো। তো প্রথম যে ডিস্ট্রিক্টের সাথে আজকে কথা হলো ধলাই ডিস্ট্রিক্ট, প্রায় ৩৫ জন আজকে কথা হলো ওদের সাথে। ৩৫ জনের মধ্যে এখানে আবার 2 জন এসছে, তো ৩৭ জন। ফিজিক্যালি 2 জন এখানে ত্রিপুরার আগরতলা আর ৩৫। তো এটা দেখলাম যে এইবারের যে বিষয়টা আমি দেখলাম যে যখন ডিস্ট্রিক্ট থেকে আসলো একটা নতুন জিনিস আমার উপলব্ধি হলো। সেটা হলো আগরতলাতে যে ধরুন স্পেসিফিক যে বিষয় নিয়ে আসে সেখানে কিন্তু মাল্টি ডাইমেনশনাল বিষয় নিয়ে এসছে। কোনো ছেলের বা মেয়ের পড়াশোনার অসুবিধা হচ্ছে, তার কি করা যায়, এবং কেউ পড়াশোনা করতে চাইছে, যেমন একজন বলছিল যে আমি ল পড়তে চাই, আমি ল পড়তে চাইছি কিন্তু আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো এইরকম অনেক। তো সেখানে একটা সুবিধা হয়েছে ডিএম সাহেব থাকাতে এবং অন্যান্য যারা আধিকারিকরা ছিলেন সেখানে তারা থাকাতে এখানে যে কাজটা করি আমি ফিজিক্যালি ভার্চুয়ালি কিন্তু একই কাজ করলাম। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। চোখ রাখুন একেবি টিভির আরো খবরে, সঙ্গে থাকুন।